জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। ওনারা কিন্তু এটা ব্রেক করলেন, এটা বিএনপি ব্রেক করে নেই, তাড়াহুড়া করে এটা করতেই হবে। এটাকে আমি কোনো সুস্থতার লক্ষণ দেখি না। সত্যিকার অর্থে যে পিয়ার পদ্ধতি চায় তাহলে তো তাদের এটা আলোচনা চলবে, ইলেকশন যাবে, নেক্সট পার্লামেন্ট আসবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন যে পিয়ার পদ্ধতি ধারণার ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না, জনগণের কাছে জিজ্ঞাসা না করেই তাদের উপর এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই বিষয়ে জনগণের মতামত নেওয়ার কথা বলেন তিনি। এবং তিনি আরও বলেছেন যে সব দল পিয়ার পদ্ধতি মেনে নিলেও তারপরও সংবিধান সংশোধন না হওয়া পর্যন্ত পিয়ার পদ্ধতি নির্বাচন সম্ভব নয়, নির্বাচিত সংসদ এটি বাস্তবায়ন করতে পারবে। এটি বিএনপি নেতা নজরুল ইসলাম খানের বক্তব্য। ঠিক আজকেই অন্য একটি অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেছেন পিয়ার পদ্ধতি গণহত্যার বিচার, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ছাড়া এদেশের মাটিতে কোনো নির্বাচন হবে না। অর্থাৎ এই যে মতের মিল অমিল বলছি, এই পিয়ার পদ্ধতি নিয়ে বিএনপি এবং অন্য দলগুলো জামায়াত ইসলাম, ইসলামী আমি যদি বলি আন্দোলন এবং এনসিপি, এদের একটা মতের যে অমিল আমরা দেখছি, এটি আসলে শেষ পর্যন্ত নির্বাচন নিয়ে কোন জায়গায় আমাদের পৌঁছাবে? রাজনীতির বৈচিত্র্য এবং বৈশিষ্ট্য বলেন আর বিউটি বলেন, মতের অমিলটাই হচ্ছে, মিল যেমন থাকবে অমিলও থাকবে, এটাই হচ্ছে বিউটি অফ ডেমোক্রেসি। বিএনপি সেই বিউটি অফ ডেমোক্রেসিকে অলওয়েজ প্র্যাকটিস করে আসছে। তারই অংশ হিসাবে যে পিয়ার পদ্ধতির কথা এখন আসছে, বিএনপি খুব যৌক্তিক সঙ্গতভাবে আসছে। এটা একটা নতুন একটি বিষয় আমাদের সামনে, পিয়ার পদ্ধতিটা নতুনভাবে এসছে। এটা করতে গেলে এটার স্টেক হোল্ডার যারা, একটা নতুন পদ্ধতি, যেমন আমরা যেই পদ্ধতিতে আছি সেই পদ্ধতিতে দীর্ঘদিন ধরে আছে, মানুষ ইউজ টু ইট। আর পিয়ার পদ্ধতির কিন্তু একক কোনো পদ্ধতি না। আমি যতটুকু জানি ৭৩টা দেশে পিয়ার পদ্ধতি আছে, এক এক দেশে এক এক রকম। তার ওই সমস্ত দেশের মানুষের সামাজিক অবস্থানের উপরে নির্ভর করে কিন্তু পিয়ার পদ্ধতিটা হয়েছে। এখন আমাদের দেশের মানুষের, যেমন ইউরোপের অনেক দেশে পিয়ার পদ্ধতি আছে, কারণটা হলো ওইখানে আপনার শিক্ষার মান হচ্ছে 100%। এখন আমার দেশের যদি শিক্ষার মান বলেন, মানে সিগনেচার করা না, শিক্ষার মান 12 to 15%। তো পিয়ার পদ্ধতিতে আপনি যখন একটা আছে যে আপনার প্রার্থীদের নাম থাকবে, আপনি বাছাই করবেন, তো আমার 12% মানুষ এটা বাছাই করতে পারবে না। আদার রহমান ঢালি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা বিএনপি এটা কেন এটা সমর্থন করছে না, এই ব্যাপারটা আমরা জানি। আমি কথাটা বলছি এই কারণে, তো এই ধরনের একটা মানে সিস্টেম আসার আগে আমার মনে হয় যে এটা নিয়ে ব্যাপক আলোচনা হওয়া দরকার। সমাজের শুধু সংবিধান যে সংবিধান বিশেষজ্ঞরাই বুঝবে তা না, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সংবিধান প্রণয়নের সময় দেখা গেছে যে উকিল, ডাক্তার, বুদ্ধিজীবী, সমস্ত শ্রেণীর বা স্টেক হোল্ডারদের, জনগণ, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী, সকলের মতামত দেওয়া হয়েছে। ঠিক এই ধরনের একটি পদ্ধতি করার আগেও আমাদের এদের মতামত নেওয়া প্রয়োজন, এবং এটার পরিপ্রেক্ষিতে সংবিধানকে, যেটাকে আমাদের স্ট্যান্ডিং সংবিধান, তো এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা একটা চলমান বিষয়। আপনারা রাজনৈতিক দলগুলো একসাথে কেন বসছেন না? সবকিছু কেন এই সরকারের উপর চাপিয়ে দিচ্ছেন যে সবাই ঐক্যমতে পৌঁছান, আপনারা ঐক্যমতে করে দেন? এই ব্যাপারটা, যেটা এই ব্যাপার নিয়ে ঝামেলা হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে আপনার রাজনৈতিক দলগুলো আমরা কিন্তু ধরেন এই ব্যাপারটা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু আগে কোনোদিনই আলোচনা হয়নি। হঠাৎ করেই দেখা গেল যে জামাত ইসলাম, ইসলামী দলগুলো এগুলো সরকারের কাছে দাবি জানাইলো। তো এরা কিন্তু আমাদের সাথে আলোচনা না করে এটা করেছে, অথচ আমাদের সাথে কিন্তু অন্যান্য সংস্কার নিয়ে, জাতীয় ঐক্যমত্য নিয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলাম। তো ওনারা কিন্তু এটা ব্রেক করলেন, এটা বিএনপি ব্রেক করে নেই। আচ্ছা, এটার কারণ কি আপনার মনে? হঠাৎ করে এই আলোচনার পিয়ার পদ্ধতি আলোচনা আনার কি আপনার মানে সত্যিকার পিয়ার পদ্ধতি চাচ্ছেন নাকি অন্য কোনো উদ্দেশ্য আপনারা দেখেন? আমি তো যেভাবে তারা চাচ্ছে, তাড়াহুড়া করে এটা করতেই হবে, এটাকে আমি কোনো সুস্থতার লক্ষণ দেখি না। এর ভিতরে যে নির্বাচনকে পিছানো, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, এরকমই দেখি। আর যদি
সত্যিকার অর্থে যে পিয়ার পদ্ধতি চায় তাহলে তো তাদের এটা আলোচনা চলবে, ইলেকশন যাবে, নেক্সট পার্লামেন্ট আসবে, পার্লামেন্টে আলোচনা, একটা দুইটা পার্লামেন্টে আলোচনা হবে, এটাকে সুস্থতার লক্ষণ বলে। যেইভাবে এখন যে তারা চাচ্ছে এটা কিন্তু সুস্থতার লক্ষণ বলে না।